তিন শ্রেণী, আল্লাহ বলে তিন ধরনের ব্যক্তিকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব। কয় শ্রেণীর? এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে যে বিয়ে করতে চায়, আর নাকি আল্লাযী ইউরিদুল আফাফ, পুত পবিত্র থাকতে যে, চরিত্র বাঁচাতে যে বিয়ে করতে চায়, টাকা নাই, সমস্যা এটা সেটা, কিন্তু খুব চাচ্ছে বিয়ে করতে। আল্লাহ বলে ওই যুবককে হেল্প করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল। এমন লোক, দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল, এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত, ডিগনিফাইড এন্ড প্রেস্টিজিয়াস ফ্যামিলির খুব দেখতে সুন্দর, গর্জিয়াস, বিউটিফুল কোনো লেডি তাকে পাপ কাজের জন্য আহ্বান করলো, বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য, দৈহিক সম্পর্কের জন্য আহ্বান করলো, এবং সে চাইলেই এই অশ্লীল কাজে, এই ব্যভিচারে, এই পাপ কাজে জড়িত হয়ে যেতে পারত, কিন্তু সে সেটা করেনি, সুযোগ পেয়েও এই কাজ করেনি, বরং সে সাহসিকতার সাথে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমার পক্ষে এই প্রপোজাল, এই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয়, কারণ আমি একজনকে ভয় করি, তিনি কে? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদের দ্বারা এই পাপ কাজ করা সম্ভব সম্ভব না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের প্রেমে মত্ত হয়ে, পাগল হয়ে নিজেকে প্রেজেন্ট করেছিল যে ইউসুফ আমি তোমার প্রেমে পাগল, পৃথিবীর কেউ টের পাবে না, 7টা তালা মেরেছি দরজায়, এই রাজপ্রাসাদের সিক্রেট রুম, আসো আমরা একে অপরের সাথে এই কাজে লিপ্ত হই। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন একই কথা, মাআযাল্লাহ, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে এই পাপ কাজ থেকে পানাহ চাই, আমার পক্ষে সম্ভব না, কারণ পৃথিবীর কেউ দেখে না, কিন্তু দেখে কে? আপনি দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে, সুইচ বন্ধ করে দিয়ে, পর্দা লাগাই দিয়ে আপনি পাপ করছেন, কেউ দেখে নাই পৃথিবীর, পুলিশ দেখে নাই, সিসি ক্যামেরা অফ করা, কেউ দেখে নাই, কিন্তু একজন দেখে, তিনি কে? সবার চোখকে ফাঁকি দেয়া যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যাবে? এজন্য প্রিয় ভাইয়েরা, একজন মুমিন বান্দার জীবনে তার চরিত্রটা সবচাইতে দামি। এই যে এখানে আপনারা সবাই যুবক, এটা আমাদের ওয়াজ, আমাদের জন্য রেলেভেন্ট। এজন্য ইংরেজিতে বলা হয় when money is lost something is lost, যখন টাকা নষ্ট হয়, টাকা হারায়, এটা সামথিং, হাতের ময়লা আবার আসবে। when health is lost something is lost, যখন স্বাস্থ্য নষ্ট হয়, এটা কিছু একটা জিনিস নষ্ট হইল, কিন্তু when character is lost everything is lost, যখন চরিত্র শেষ, ওর কিচ্ছু নাই, ওর সব শেষ, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের চরিত্রটাকে হেফাজত করতে হবে। এটা হচ্ছে খুবই রেলেভেন্ট ওয়াজ আমাদের জন্য। শয়তানের হাতছানি, চাকচিক্যময় হাতছানি আমাদেরকে পাপের পথে নিয়ে যেতে পারে, কিন্তু খবরদার, ইউসুফ আলাইহিস সালামের সেই শিক্ষা যেন আমরা ধারণ করি। আমরা যেন বলি মাআযাল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। আমি কাকে ভয় করি? আল্লাহ তাআলাকে। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন, পৃথিবীর কেউ দেখে না, কিন্তু দেখে কে? আল্লাহ তাআলা, তিনি দেখেন। এজন্য আল্লাহ তাআলা বিশ্বাসীদেরকে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী, বিশ্বাসীদের বলুন তারা যেন তাদের চোখকে নামায়, লোয়ার ইউর আইসাইট, লোয়ার ইউর গেজ, নিজের চোখের লাগাম টেনে ধরতে হবে, ওয়াহফাযু ফুরুজাহুম, এবং নিজের প্রাইভেট, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। একটু খেয়াল করে শুনেন, আল্লাহ রাসূল বলেছেন আমার যে উম্মত আমাকে 2টা অঙ্গের গ্যারান্টি দিবে যে এই 2 অঙ্গ দিয়ে সে কোনো পাপ করবে না, তাহলে ওই উম্মতকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। অঙ্গ 2টা কি? এক হচ্ছে 2 চোয়ালের মাঝখানে যে অঙ্গটা থাকে, মানে জিহ্বা, আরেক হচ্ছে 2 পায়ের মাঝখানে যেটা থাকে, প্রাইভেট, মানুষের লজ্জাস্থান। এই 2টা অঙ্গের গুনাহ করবে না বলে যদি কোনো উম্মত আমার গ্যারান্টি দেয়, আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিব। এজন্য চক্ষুকে হেফাজত করতে হবে, নজরকে হেফাজত করতে হবে। বিশ্বাসীদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, বিশ্বাসীরা তাদের প্রাইভেট লজ্জাস্থানের হেফাজত করে। তারা বিয়ে ছাড়া অন্য কোনো ভাবে যৌন সম্পর্কে জড়ায় না, তারা একটা বৈধ যৌন সম্পর্কে, হালাল যৌন সম্পর্কে তারা জড়ায়। বিয়ে ছাড়া কোনো যৌন সম্পর্ক ইসলাম আমাদের জন্য হালাল করে নাই। এজন্য যুবকদেরকে বিষ্ণু ইসলাম বলেছেন ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, যাদের সক্ষমতা আছে আর্থিক এবং শারীরিক, ফালিয়াতাযাওয়াজ, বিয়ে করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিয়ে করলে চোখ নিম্নগামী হয়। ওয়া আহসানু লিল ফারাজ, লজ্জাস্থান হেফাজতে থাকে।
ওমান লাম ইয়াস্তাতি, যার সক্ষমতা নাই বিয়ে করার, ফাআলাইহি বিসসাওম, সে রোজা রাখো। সে কি করো? ফাইন্নাহু লাহু বিজা, কারণ এই রোজার মাধ্যমে তাকে পাপ কাজ থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন। সুবহানাল্লাহ। এখানে বিয়ে করছেন না সবাই? সবাই বিবাহিত? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা খুব দ্রুত যারা বিয়ে করে নাই তাদেরকেও বিয়ের ব্যবস্থা করে দেখ। বিয়েটা কিন্তু ভাই অনেক বরকতের। বিয়েটা কি অনেক বরকতের। হালাল পন্থায় আল্লাহর দেয়া যৌবনকে উপভোগ করুন। মুমিনের সম্পর্ক হয় শুধু হালালের সাথে, হারামের সাথে মুমিনের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নাই। যে বিয়ে করে তার দিনদারি, দিনের অর্ধেক পূর্ণ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন বিয়ে করলো তার দিনের অর্ধেক পূর্ণ হয়ে গেল। ফালিয়াত্তাকিল্লাহা ফিন বাকি, বাকি অর্ধেকের ভয় করলেই চলবে তার, এখন অর্ধেক পূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিকাহ মিন সুন্নতি, বিয়ে আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ঘৃণা করে ও আমার উম্মত হতে পারে না। যারা বিয়ে করতে চায়, বিয়ে করে নিজের পাপ থেকে নিজেকে বাঁচাতে চায়, তাদেরকে সাহায্য করা আল্লাহ নিজের জন্য ওয়াজিব করে ফেলেছেন। 3 শ্রেণী, আল্লাহ বলে 3 ধরনের ব্যক্তিকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব। কয় শ্রেণীর? 3 শ্রেণী। এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে যে বিয়ে করতে চায়, আর নাকিহ আল্লাযী ইউরিদুল আফাফ, পুত পবিত্র থাকতে, যে চরিত্র বাঁচাতে, যে বিয়ে করতে চায়, টাকা নাই, সমস্যা এটা সেটা, কিন্তু খুব চাচ্ছে বিয়ে করতে। আল্লাহ বলে ওই যুবককে হেল্প করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। অনেকে বিয়ে করে না এই জন্য যে আগে ধনী হয়ে নেই, টাকা পয়সা কিছু হোক এরপরে বিয়ে করবো, কিন্তু ইসলামের সিস্টেম হচ্ছে আগে বিয়ে করো, এরপরে আমি আল্লাহ তোমার ধনী বানাই দেবো। ধনী বানায় দেয় কে? তো আপনি আল্লাহর সিস্টেমে চলবেন না আপনার সিস্টেমে? ধনী হওয়ার সিস্টেমই তো হচ্ছে আগে বিয়ে করতে হবে। সব সফল লোকেরা, ধনী লোকেরা দেখবেন যে আগে আগে বিয়ে করে ফেলছে। এজন্য আমরা যেন বিয়ে করে হালাল পন্থায় আল্লাহর দেয় যৌবনকে উপভোগ করি। হারামের সাথে যেন আমরা কখনো কোনোভাবে আপোষ না করি, সম্পর্ক না করি। তাই 5ম নাম্বার ব্যক্তি হচ্ছে যাকে কোনো রূপসী সুন্দরী পাপ কাজের অফার দেয়, সে কি অফারে ওই কাজে সাড়া দেয়? সেটাকে প্রত্যাখ্যান করে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। তাহলে 5 নম্বর ব্যক্তি হচ্ছে যারা নিজেকে পুত পবিত্র রাখে, যারা নিজেকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। কয়টা গেল?